দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ২ নম্বর ব্লকের মাঝেরহাট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। ওই ব্রিজ উদ্বোধনের কথা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আর সেই অনুষ্ঠানের আগেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ স্থানীয় আইএসএফ নেতৃত্বদের বিরুদ্ধে। গোসল করছিলাম আমি আমার ছেলে গোসল করতে করতে এখন হঠাৎ দেখলাম একটা শব্দ হলো, বোমের শব্দ মতো জোরে শব্দ হলো। যখন আমি বাইরে দেখলাম যে কেন বোমের শব্দ ধোঁয়া উঠছে ওখানে। বাড়ি থেকে আমরা দৌড়ে গেলাম, কে বোম ফেলেছে দেখতো এখানে বাড়ির ধারে। কী বোম আমরা ওটা দেখিনি, জোরে শব্দ হয়েছে বলে এখানে বোম ফেলতেছে কেটা না বলে আমি দৌড়ে গেছি, দেখলাম তো আর কেউ ওখানে নেই। কী বোম। ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার সুতলি, স্টোন চিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। এখানে আমরা আসার পরে যেটা দেখছি শুনছি যেটা বেশ কিছু বোম এখান থেকে যাওয়ার পথে তারা চার্জ করেছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, তাঁরা এসে পরিস্থিতি সামাল দেয়। যে বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, তিনি মাঝেরহাটি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে একটা ঘর ভাড়া নিয়ে আছে। তাঁর যে শিক্ষা, তাঁর যে রুচি, তাঁর কাছ থেকে তার এই সমর্থকরা যে শিক্ষা পাচ্ছে সেটাই তাঁরা এই ভাঙড়ের মানুষের উপরে আপনারা দেখেছেন। গত কয়েকদিন আগে সোনপুর বাজারে যেভাবে আন্দোলনের নাম করে প্রশাসনের উপরে অ্যাটাক করেছিল, বেশ কয়েকজন পুলিশ কর্মীরা তাঁদেরকে আহত করেছিল এবং বেশ কয়েকটি পুলিশ ভ্যান তাঁরা যেভাবে ধরিয়ে দিয়েছিল, এরা সন্ত্রাসবাদের ভাষা ছাড়া আর অন্য কিছু ভাষা বোঝে না। তবে সমস্ত ঘটনা অস্বীকার করে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, মাঝেরহাট এলাকায় তৃণমূলের একটি ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেখানে বোমাবাজি করা হয়েছে এবং তাদের মঞ্চ ভাঙচুর করার হুমকি দেওয়া হয়েছে। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করতে চাইছে তৃণমূল বা শওকত মোল্লা সাহেব। হেনতানে প্রকারে আইএসএফ কে আটকে রাখতে পারছে না, এবারে মিথ্যা মামলা দিতে হবে, বদনাম করতে হবে, এই অপচেষ্টা। কাজ আমাদের খুঁজে পাই না, আমাদের খেয়ে দেয়ে কাজ নাই, তৃণমূল প্রোগ্রাম করবে, সেখানে কি আমাদের আইএসএফ ডিস্টার্ব করবে? কি দরকার আছে আমাদের? সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা খেতে পাইনি, লোকজন আমাদের মিথ্যা মামলা দিয়েছে, জামিন করাবো কি করে তা নিয়ে আমাদের মাথা খারাপ। আবার লোকেরকে যে ডিস্টার্ব করবো তাদেরকে, অত আমাদের চর্বি নাই। এগুলো সম্পূর্ণভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করার জন্য এগুলো প্রপাগান্ডা চালাচ্ছে। তদন্ত করুক, তদন্ত করলে, সঠিক তদন্ত করলে দেখবেন এই বোমাবাজিতে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস, তারাই গ্রেফতার হচ্ছে। পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।